मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, जिम्मेदारियां समझना है। हर आदमी अपनी अपनी जिम्मेदारियां समझे और उन जिम्मेदारियों को पूरा करने में अपने आप को लगाए। तो मेरे जिम्मे क्या जिम्मेदारियां हैं जिसे पूरा करने के लिए अल्लाह ने दुनिया में मुझे भेजा है। जिम्मेदारी, ये जिंदगी जिम्मेदारी पूरा करने के लिए है। जिंदगी अमानत दी, जान अमानत है, माल अमानत है, ताकत और कुव्वत अमानत है। जो नेमत अल्लाह ने दी है सब अमानत है। सेहत अमानत, इल्म अमानत, अकल अमानत, हजारों अमानतें अल्लाह पाक ने हमारे सामने रखी हैं। और सबसे बड़ी अमानत तो दीन है। दीन अमानत है और सबसे पहला काम अमानत की हिफाजत है। सबसे पहली जिम्मेदारी और सबसे पहला फरीजा और सबसे पहला काम अमानत की हिफाजत। अगर अमानत हम समझ लें कि अमानत की हिफाजत हमें करनी आ जाए तो ये समझो कि जिम्मेदारियों का अदा करना आसान हो गया। हर आदमी समझे कि अल्लाह पाक की क्या क्या अमानतें मेरे पास हैं और क्या क्या अमानतें अल्लाह पाक ने मुझे दी हैं। और ऐसी ऐसी अमानतें अल्लाह ने दी हैं कि कुरान पाक में अल्लाह ने फरमाया, इन्ना अरज़ना अल-अमानता अला अस्समावाति वल अर्द फअबैन अन यहमिलनहा व अशफक़न मिनहा व हमलहा अल-इंसान। कि हमने अमानत को आसमानों पर, जमीनों पर, पहाड़ों पर पेश किया कि तुम उठाओ इस बोझ को, अमानत का बोझ तुम उठाओ। तो आसमानों ने, जमीनों ने, पहाड़ों ने इनकार कर दिया कि ये हमारे बस में नहीं है, हम नहीं उठा सकते ये बोझ। जिस अमानत का बोझ उठाने से आसमान जैसी बड़ी मखलूक ने इनकार कर दिया और जमीन जैसी बड़ी मखलूक ने इनकार कर दिया और पहाड़ों जैसी मजबूत मखलूक ने इनकार कर दिया, हमलहा अल-इंसान, उस अमानत के बोझ को इस इंसान ने उठा लिया। तो अब जिस अमानत का बोझ हम और आपने उठाया है वो अमानत क्या है और उस बोझ को कैसे संभालना है और उस अमानत की हिफाजत कैसे करना है और इस अमानत में खयानत से बचकर अमानतदारी के साथ जिंदगी कैसे गुजारना है, उसको सीखने का नाम दावत और तबलीग की मेहनत है। বলেন যে ভাই আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালুহু আমাকে আপনাকে বিশাল এক জিম্মাদারি দান করছেন। বলে এখন আমার আপনার কাজ হলো যে ওই জিম্মাদারিটা বুঝি এবং ওই জিম্মাদারিটা আদায় করার জন্য আমি আপনি সদা সর্বদা চেষ্টার ফিকির করি। বলেন যদি নাকি জিন্দিগিটাকে এই আমানত আদায় করতে গিয়ে আর আমানতকে নিজের গাড়ি নেওয়ার জন্য আর এটা বুঝার আদায় করার জন্য চেষ্টা ফিকির করলাম, তাহলেই মেরে ভাই আমি আপনি বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হব। বলেন এখন কাজ হলো প্রত্যেকটা মানুষের, বলে এই আমানত আদায় করার জন্য নিজের জানকে লাগায়, মালকে লাগায়। কারণ জান আর মাল সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া কি বিশাল বড় একটা আমানত। বলে যেমন কিনা জান মাল আমানত, এমনি ভাবে দুনিয়াতে যত নিয়ামত আছে, বলে আমি নিয়ামতগুলো কত কয়ে শেষ করব। উনি বলেন যে যেমন নাকি আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করতেন, বিশাল আমানত। বলে আমাকে আল্লাহ তাআলা ইলম দান করতেন, আমাকে আল্লাহ তাআলা মাল দান করতেন। এক কথায় যত যোগ্যতা, যত এনার্জি দান করতেন, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা যোগ্যতাই আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল বড় আমানত। বলেন এখন এই আমানতগুলোর মধ্যে সবচেয়ে বড় আমানত যেটা, তাও আমাকে বুঝতে হবে। বলে সবচেয়ে বড় আমানত হলো দিন এবং দিনের জিম্মাদারি। তাহলে প্রথম আমাকে কি করতে হবে, যেটা আমার জন্য সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় দায়িত্ব, বলে দিনকে বোঝা আর দিনের উপরে চলা এবং দিনের উপরে যে জিম্মাদারি আল্লাহ তাআলা দান করছেন ওই জিম্মাদারিটিকে নিজের উপরে নেওয়া আর মেরে ভাই ওই জিম্মাদারিটাকে আদায় করার জন্য প্রত্যেকটা মানুষ সচেষ্ট হয়, প্রত্যেকটা মানুষ চেষ্টা করে। এটা হলো আমার জন্য সর্বপ্রথম করণীয়। উনি বলেন এই যে বিশাল আমানত, এই আমানত আল্লাহ তাআলা কালামের পাকের মাঝে আরশাদ করছেন, ইন্না আরসনাল আমানাতা। বলে এই যে জিম্মাদারি, এই জিম্মাদারি আল্লাহ তাআলা দান কি করছেন, পেশ করছেন, রাখছেন কার সামনে? আসমান, বড় থেকে বড় একটা মানে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ। বলে আসমান এই আমানত নিতে স্বীকার কি করে নাই, অস্বীকার করছে। বলে আল্লাহ আমরা এটা আমানত পারবো না।
বলে জমিনকে আল্লাহ তাআলা দান করছেন, পাহাড়কে আল্লাহ তাআলা দান করছেন। এক কথায় সবাইকে না এই আমানতের কথা শুনে ভয় পাইছে, ভীতু হয়ে গেছে, সন্ত্রস্ত হয়ে গেছে। বলছে আল্লাহ আমাদের দ্বারা এই আমানত আদায় করা কিনা সম্ভব না, আমরা আমানতদারি আদায় করতে পারবো না। কিন্তু মেরে ভাই এই আমানতদারি নিছেন কে? বলে গার পেতে নিয়ে নিয়েছেন হলো ইনসান। কে নিছেন ভাই? ইনসান। বলে মানুষ এই আমানতকে নিজের ঘাড়ে নিয়ে নিছেন। এখন মেরে ভাই এই আমানতকে যখন নিছে, তাহলে এই আমানতকে কিভাবে আমি আপনি আদায় করব, কেমনে আদায় করব, এই কথাটা বোঝা এবং আদায় করার জন্য সচেষ্ট হওয়া, এটাই হলো আমার আপনার প্রথম জিম্মাদারি এবং প্রথম কাজ। इस अमानत में बहुत सारी चीजें दाखिल हैं, बहुत सारी चीजें अमानत हैं, और उनमें सबसे बड़ी अमानत तो दीन है। और दीन में क्या चीजें हैं? दीन में मेरे दोस्तों दो किस्म के हुकूक हैं। दीन जो अमानत है तो इसमें दो किस्म के हुकूक हैं, एक अल्लाह के हुकूक हैं और दूसरे बंदों के हुकूक हैं। अल्लाह का हक है, रसूलुल्लाह का हक है, दीन का हक है, कुरान का हक है, और भी बंदों के भी हुकूक हैं। माँ बाप का हक है, अपना हक है, बीवी का हक है, बच्चों का हक है, पड़ोसियों का हक है, रिश्तेदारों का हक है, रास्ता चलने वालों का हक है, पास में बैठने वालों का हक है। हुकूक हैं। सबसे बड़ी अमानतदारी की बात ये है कि आदमी अल्लाह का भी हक अदा करे, बंदों का भी हक अदा करे। ये इस दीन के दो हिस्से हैं, हुकूकुल्लाह, हुकूकुल इबाद। अल्लाह का हक क्या है? মানে যে এই আমানতের মধ্যে সর্বপ্রথম যেটা বলে অনেক বিস্তীর্ণ একটা জিনিস নিয়ে এই আমানত, অনেকগুলো জিনিস নিয়ে আমানত আপনার কাদের উপরে আল্লাহ তাআলা রাখছেন। বলে সবচেয়ে বড় জিনিস যেটা এবং সবচেয়ে প্রথমে যেটা শুনতে হবে তা হলো দ্বীনের আমানত। কিসের আমানত ভাইয়া? দ্বীনের আমানত। আর এই যে দ্বীনের আমানত, দ্বীনের মধ্যে দুইটা দিক রয়ে গেছে, দুইটা সাইড রয়ে গেছে, দুই প্রকারের। একটা হলো আল্লাহ পাকের হক, বলে আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের নবীর হক, দ্বীনের হক, কোরআনে পাকের হক। এই সব হক আমাকে বুঝতে হবে, আর এই সব হক আমাকে কি করতে হবে? আদায় করতে হবে। এবং আদায় করার পন্থাটা কি তাও আমাকে জানতে হবে। উনি বলেন ঠিক তদ্রুপ ভাবে বান্দার হক, আল্লাহ পাকের সৃষ্টি জগতের হক। উনি বলেন বান্দার মধ্যে পিতামাতা রয়ে গেছেন, বিবি রয়ে গেছেন, বাচ্চা রয়ে গেছেন, আমার পাশে যে আমার পুরুষ রয়ে গেছেন, এমনকি আমার সাথে একজন চলতেছেন অথবা আমার পাশে একজন বসছেন। বলে এই চলনেওয়ালা এবং বসনেওয়ালা অল্প সময়ের জন্য বসছেন, বলে ওনারও কি রয়ে গেছে? হক রয়ে গেছে। তাহলে মেরে ভাই আল্লাহ পাকের হককে চিনা এবং আদায় করা, বন্দাদের হকগুলোকে চিনা এবং তাকে কি করা? আদায় করা। এটা হলো আমার আপনার প্রথম জিম্মাদারি, যে এটা আমি আপনি জানবো, বুঝবো এবং এগুলো আদায় করার জন্য সচেষ্ট হব। तो मेरे दोस्तों अल्लाह का हक क्या है? सबसे पहले अल्लाह का हक ये है कि अल्लाह को ऐसे माना जाए जैसे अल्लाह अपनी शान और अपनी सिफतों के साथ है, अपने नामों और अपने सिफतों के साथ। अल्लाह को वैसे मानो जैसा मानने का हक है। ये सबसे पहला हक है अल्लाह का। तो अल्लाह का हक ये कि अल्लाह पर ईमान लाया जाए और अल्लाह को माना जाए, और उस तरह माना जाए और उस तरह तस्लीम किया जाए अल्लाह को जिस तरह अल्लाह अपने नामों और अपने सिफतों के साथ है। बचपन में जब हम मकतब में पढ़ते थे तो मकतब के उस्ताद 5 कलमे सिखाते हैं। 5 कलमे सिखाते हैं, अव्वल कलमा, दोम कलमा, सोम कलमा, और उन्हीं के साथ ईमान मुजमल और ईमान मुफस्सल भी सिखाते हैं। तो हमने और आपने ईमान मुजमल पढ़ा, आमन्तु बिल्लाह कमा हुवा बिअस्माइही व सिफातिही व क़बिलतु जमीअ अहकामी। आमन्तु बिल्लाहि कमा हुवा बिअस्माइही व सिफातिही, मैं अल्लाह पर ईमान लाया जिस तरह के अल्लाह अपने नामों और अपने सिफतों के साथ है। तो बचपन में हमने ये कलमा पढ़ा है, ये ईमान का कलिमा है, ईमान के ये बोल हैं, ये हम सब ने पढ़ा है। मुमकिन है आपने भी सब ने पढ़ा होगा, लेकिन मेरे भाइयों इसको बचपन में पढ़ तो लिया, याद भी कर लिया,
लेकिन 55 में आके सब भूल गए। हमको पता ही नहीं कि हमने वो जो कलमा बचपन में पढ़ा था, याद किया था, उसके मानी भी याद किए थे, उसका माना क्या है, उसका मतलब क्या है, उसके तकाजे क्या हैं, उसको समझना कैसे है, उसका हक कैसे अदा करना है, उसको हमने सीखा नहीं, समझा नहीं। लेकिन मेरे भाइयों, अल्लाह पाक ने दावत की और तबलीग की इस मेहनत में हमें चला के इस चीज के समझने समझाने का इंतजाम कर दिया। ये अल्लाह का बहुत बड़ा करम और बहुत बड़ा फजल हो गया। अगर ये मेहनत न होती और इस मेहनत में हम न लगते तो न इन चीजों को समझने का मौका मिलता, न समझाने का मौका मिलता, न सीखने का मौका मिलता, न उस पर ईमान लाने के मौके मिलते, न इस दीन के मुज़ाकरे होते और न इसकी दावत चलती। पता नहीं हम कहाँ होते और उम्मत के लाखों लोग पता नहीं किस वादी में भटक रहे होते। अल्लाह का यह फضل हो गया कि अल्लाह ने इस मेहनत के जरिए हमें इन चीजों को समझने समझाने का और इसकी दावत देने का अल्लाह ने मौका का फरमा दिया। বলেন যে ভাই আল্লাহ তাআলাকে, আল্লাহ পাকের হকটা আমাকে আপনাকে জানতে হবে, আবার যেমন জানবো ঠিক তদ্রুপভাবে ওরকম ভাবে মানবো। বলে আল্লাহ পাকের হকটা কি? বলে আল্লাহ পাককে জানা যেমন কিনা উনি তার সিফাত সহ, যেমন তার জাত এবং সিফাত সহ, বলে জাত এবং সিফাত সহ সবকে মানার নাম হলো আল্লাহ পাকের হককে আদায় করা। তো আল্লাহ পাকের হক হলো মেরে ভাই আল্লাহ পাককে জানা এবং আল্লাহ পাককে মানা তার জাত এবং তার সিফাত সহকারে। উনি বলেন যে ভাই আমরা কিনা মক্তবে ছোটকালে ওস্তাদের কাছ থেকে অনেকেই শিখছি, আপনারাও হয়তো বা শিখছেন। ওই যে আমরা ছোটবেলায় শিখছি না ইমানে মুফাসসাল আর ইমানে কি মুজমাল। তো ইমানে মুজমালের মধ্যে আমি আপনি প্রত্যেকেই হয়তো বা এই কালিমাগুলো মুখস্থ করছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। মানে আল্লাহ পাকের উপর ঈমান আনলাম যেমন কিনা উনি ওনার জাত এবং সিফাত সহ, মানে এই সব কিছুকে সহ আমি কি করলাম? ঈমান আনলাম। এই যে আল্লাহ পাকের বরত্ব, মহত্ব, শক্তি, কুদরত, আজমত, আল্লাহ পাকের সবকিছুকে সহকারে আমি ঈমান আনলাম। মেরে ভাই এই ঈমান আনরা তো এই কালিমাটা আমি মুখস্থ করছি ঠিকই, কিন্তু তার সহি তরতিবে মেহনত এবং মুজাহাদা না হওয়ার ফলে উনি বলেন আমার বয়স হয়তো বা 55 হয়ে গেছে, 55 হয়ে গেছে। এখন 55 হওয়ার ফলে নাকি না মেরে ইমানের বাস্তবতা, ইমানের চাহিদা, ইমান কি চায়, ইমানের কি মেরে ভাই দস্তুর বুজুর্গ চাহিদা, বলে এই সব কিছু থেকে যেন আমি কিনা একেবারেই বলে পড়ছি, একেবারেই মেরে ভাই অজ্ঞ হয়ে পড়ছি। বলে আল্লাহ তাআলা কিনা মেহনত করে আবার দাওয়াতের মেহনতকে চালু করে দিয়েছেন। দাওয়াতের মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা ইমান মেরে ভাই এই কালিমা আমার আপনাদের কাছে কি চাচ্ছে, কেমনে আল্লাহ পাককে মানবো, কেমনে আল্লাহ পাককে জানবো, তার জাত ও সিফাত সহ, কেমন তিনি কোন লাইনে মেরে ভাই কত লাইনে তিনি শক্তিশালী, বলে এই সব কিছুর আলোচনা, এই সব কিছুর দাওয়াত, এই সব কিছুর সম্পর্কে মেরে ভাই একে অপরকে কি করা হচ্ছে, বলা বলি হচ্ছে। তো আল্লাহ পাকের মেহেরবানিতে আমি আপনি কিনা ওই ইমানে মুজমালটা এবং ইমানে মুফাসসালটা নিজেদের জিন্দেগিতে নিয়ে আসা আমার আপনার জন্য সহজ হইতো। যদি কিনা মেরে ভাই এই নাম মেহনত না হইতো তো আল্লাহ জানে মেরে ভাই আমার আপনার দিলের অবস্থা কি হইতো, আমার আপনার অবস্থা কি হইতো, ওই ইমান সম্পর্কে আমি আপনি কোথায় কোথায় গিয়া পড়ে দিতাম। আল্লাহ পাকের কি মেহরবানি, এই মেহনতের ওসিলায় হাজার না লাখ না মেরে ভাই আল্লাহই জানেন কত অসংখ্য মানুষ নিজের মেরে ভাই ইমানকে সুন্দর থেকে সুন্দর, পরিচ্ছন্ন থেকে পরিচ্ছন্ন করছেন। বলে এটা হলো আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ তাআলা নিজে মেহরবানি করে এই মেহনত চালাইছেন, আবার এই মেহনত চালাই এই মেহনত সম্পর্কে আমাদেরকে অবগত করছেন এবং এই মেহনতের মাঝে আমাকে আপনাকে লাগাইছেন, লাগাই নিজের ইমানকে সুন্দর থেকে সুন্দর করার জন্য তৌফিক দান করছেন। तो मेरे भाइयों, सबसे पहले ये बात समझना है कि हमारा सबसे पहला हक हमारे ऊपर अल्लाह का है। किसका है? हाँ, पहला हक अल्लाह का। पहला हक किसका? हाँ, पहला हक अल्लाह का। और अल्लाह का हक ये कि अल्लाह पर ईमान लावे। हाँ, अल्लाह पर ईमान लाना अल्लाह का पहला हक। और अल्लाह पर ईमान लाने के क्या माना है? अल्लाह को मानना। मेरे भाइयों, अल्लाह को मानना एक तो है कि अल्लाह के वजूद को मानना कि अल्लाह मौजूद हैं, अल्लाह पाक मौजूद हैं। तो अल्लाह के वजूद को मानना काफी नहीं। हाँ, खाली सिर्फ अल्लाह के वजूद को मानना। अल्लाह को मानना तो बहुत से लोगों की तरफ से होता है। बहुत से लोग मानते हैं अल्लाह को। खुदा का इनकार तो सिर्फ वही लोग करते हैं जो खुदा का वजूद नहीं मानते। बाज कौमें दुनिया में ऐसी हैं
جو جن کی یہ سوچ ہے اور جن کا یہ خیال ہے یہ کائنات خود بخود بن گئی ہے، خود بخود چل رہی ہے، نہ اس کا کوئی بنانے والا ہے نہ اس کا کوئی چلانے والا ہے، یہ سارا نظام کائنات کا خود بخود چل رہا ہے. ایسے احمق لوگ بھی دنیا میں ہوتے ہیں، وہ یہ کہتے ہیں کہ بھائی جو چیز موجود ہوتی ہے وہ دکھائی دیتی ہے، اللہ چونکہ دکھتے نہیں ہیں اس لیے اللہ موجود نہیں ہے. یہ ان کی سوچ اور ان کا خیال ہے. ہاں تو میرے بھائیو یہ خیال صحیح نہیں ہے. دنیا میں کتنی چیزیں ایسی ہیں جو ہمیں دکھائی نہیں دیتی مگر ہم مانتے ہیں کہ یہ موجود ہے. ہم مانتے ہیں کہ یہ موجود ہے، دکھائی دیتی نہیں. نہیں دیکھنے کے باوجود ہم اس چیز کا وجود مانتے ہیں. لیکن دنیا میں کچھ لوگ ہیں جن کا یہ خیال اور سوچ ہے کہ اللہ پاک اور خدا موجود نہیں، ان کا وجود نہیں مانتے. ایسے تھوڑے لوگ ہیں، ورنہ دنیا کی ساری انسانیت ان کے علاوہ سب کے سب اللہ کا وجود مانتے ہیں کہ خدا موجود ہے، ایک طاقت ہے جو کائنات کو چلا رہی ہے. حضرت مولانا عمر صاحب پالنپوری رحمۃ اللہ علیہ ایک قصہ سناتے تھے. ایک مرتبہ حضرت سفر میں جا رہے تھے تو فلائٹ میں، ہوائی جہاز میں، پاس میں ایک ڈاکٹر صاحب جو ایمان والے نہیں تھے، بے ایمانوں میں سے تھے، وہ بھی بیٹھے ہوئے تھے. حضرت کی عادت تھی کہ جو ساتھ میں چلتے ہیں ان سے بات کرتے ہیں. تو بات چیت حضرت نے ان سے کی تو پتہ چلا کہ وہ غیر مسلم ہے، بے ایمان ہے. تو پھر بات چیت میں ڈاکٹر صاحب مانوس ہو گئے. تو ان ڈاکٹر صاحب نے مولانا سے فرمایا کہ آپ لوگ اللہ کو مانتے ہو، اللہ تو دکھائی دیتا نہیں ہے، اور جو چیز موجود ہوتی ہے وہ دکھتی ہے، اور جو دکھتی نہیں ہے وہ موجود نہیں ہے. اور آپ جس خدا کو مانتے ہو وہ خدا تو دکھتا نہیں، تو لہذا ہم تو اس خدا کو موجود نہیں مانتے، پھر آپ کیسے مانتے ہو؟ تو مولانا عمر صاحب پالنپوری رحمۃ اللہ علیہ بڑے سمجھدار تھے. اللہ نے علم بھی دیا تھا، سمجھ بھی دی تھی، داعیانہ فکر بھی دی تھی. تو حضرت نے بڑی سمجھداری سے ان کی پوری بات سنی. پھر حضرت نے فرمایا کہ آپ ڈاکٹر صاحب ہیں، آپ ڈاکٹر ہو کے ایسی بات کر رہے ہیں. آپ ڈاکٹر لوگ کہتے ہو کہ میرے بدن میں شوگر ہے. ڈاکٹر صاحب میں ایک چمچ آپ کو دیتا ہوں، ٹی اسپون، اس چمچ سے میرے بدن سے ایک چمچ شوگر نکال کے بتا دو. وہ کہنے لگے کہ وہ تو ہم نہیں بتا سکتے. تو پھر مولانا نے فرمایا کہ پھر آپ کیسے مانتے ہو کہ بدن میں شوگر ہے؟ آپ کہتے ہو کہ بدن میں میرے نمک ہے، تو میں ایک چمچ آپ کو دیتا ہوں، میرے بدن سے ایک چمچ نمک نکال کے بتا دو. تو وہ کہنے لگے وہ تو نہیں بتا سکتے. مولانا نے فرمایا کہ پھر آپ مانتے کیوں؟ جو چیز نہیں بتا سکتے، نہیں دکھا سکتے، آپ اسے مانتے ہو. اسی طرح مولانا نے کئی مثالیں ان کو دی. پھر مولانا نے پوچھا آپ عقل مند ہیں؟ انہوں نے کہا الحمدللہ میں عقل مند ہوں. مولانا نے کہا ذرا نکال کے بتا دو عقل آپ کی عقل ذرا بتا دیجئے کہاں ہے، کتنی بڑی ہے، کیسی ہے؟ تو کہنے لگے کہ وہ تو نہیں بتا سکتے. پھر آپ مانتے ہو کہ نہیں مانتے ہو؟ تو آپ پریشان ہو گئے کہ اگر مانیں گے تو پھر اپنا نظریہ بدلنا ہوگا، اور اگر عقل کو نہیں مانیں گے تو اپنے کو بیوقوف بنانا ہوگا. تو اب فیصلہ کیا کریں؟ تو میرے بھائیو دوستو، ایسا دنیا میں بعض لوگ ہیں جو عقل سے ہٹی ہوئی باتیں کرتے ہیں کہ در حقیقت مولانا نے پھر ان کو سمجھایا کہ دیکھو ہم اللہ پاک کو مانتے ہیں، اللہ دکھائی نہیں دیتے، لیکن اللہ کو مانتے ہیں اللہ پاک کے وجود کی علامتوں سے. علامتیں دنیا میں موجود ہیں جو بتا رہی ہیں کہ اللہ موجود ہیں. علامتیں دنیا میں موجود ہیں جو بتا رہی ہیں کہ اللہ ایک ہے. علامتیں دنیا میں موجود ہیں کہ یہ پوری کائنات کو اللہ ہی چلا رہے ہیں. کہ جیسے آپ نے میرے بدن میں شوگر کو مانا،
हालांकि शुगर दिखा नहीं सकते आप, फिर कैसे आपने शुगर को मान लिया? क्या उसकी अलामतों से, कि मेरे बदन में ऐसी अलामतें हैं जिससे पता चला बदन में शुगर है, और शुगर ज्यादा है, शुगर कम है, और मेरे बदन में ऐसी अलामतें हैं जिससे आपने समझ लिया कि मेरे बदन में आयरन है, और कुछ अलामतों से आपने पहचान लिया कि मेरे बदन में नमक है और ज्यादा है और कम है, ब्लड प्रेशर है। तो इस तरह बहुत सी चीजों को देखा तो नहीं जाता, लेकिन उनकी अलामतें दिखती हैं और अलामतों से उस चीज को मान लेते हैं कि ये मौजूद है। ऐसे अल्लाह पाक दिखाई नहीं देते, लेकिन उसकी अलामतों से पहचान लिया जाता है कि अल्लाह मौजूद है, और अल्लाह पैदा करने वाले हैं, और अल्लाह ही इस कायनात को बनाए हैं, अल्लाह ही इस कायनात को खत्म भी करेंगे, और अल्लाह ही इस पूरी कायनात के निजाम को चला रहे हैं। ये उसकी अलामतों से पहचाना जाता है। तो मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, दुनिया में अल्लाह को मानने वाले तो सब हैं, लेकिन अल्लाह को उस तरह मानना है जिस तरह अल्लाह अपनी शान के साथ हैं, और अल्लाह ने मानने का हुक्म दिया है कि उस तरह अल्लाह को मानो। कैसे? आमन्तु बिल्लाह कमा हुआ बिअस्माइही व सिफातिही, कि अल्लाह को मानो जिस तरह अल्लाह ने अपना तारुफ अपने नामों के अंदर कराया है और अपने नामों के जरिए से अपनी सिफतों को समझाया है। तो अल्लाह को उस तरह मानना है जिस तरह अल्लाह अपने नामों और नामों के अंदर उसकी सिफतों को बताया है, उस तरह अल्लाह को मानना है। মোহতারাম দোস্ত, বুজুর্গ ভাইও, মেহমান বলেন যে ভাই সর্বপ্রথম যেটা হক তা হলো আল্লাহ পাককে জানা এবং আল্লাহ পাককে মানা। আল্লাহ পাককে জানা আর আল্লাহ পাককে মানা। বলেন যে ঈমান তো এই কথার উপর নিতে হবে যে আল্লাহ পাক তিনি একক জাত। বলে এই লাইনেই ওনাকে মানতে হবে। ঈমান আনা মানে কি? জানা মানে কি? মানা। জানে মানে কি? মানা। উনি বলেন যে আল্লাহ তাআলার ওজুদকে মানা, যে তিনি আছেন, তিনিই পরিচালনা করতেছেন, তিনিই সবকিছু করতেছেন। বলে এই কথাকে দিলের মাঝে স্থান দেওয়া। শুধু আল্লাহ তাআলা আছেন এই কথা দিলের মাঝে স্থান দেওয়া যথেষ্ট নয় ঈমানের জন্য। কারণ দুনিয়াতে অনেক মানুষ আছে যারা নাকি আল্লাহ পাকে তিনি যে আছেন এই কথা কি করেন? বিশ্বাস করেন। বলে আল্লাহ তাআলা অবশ্যই আছেন, এই কথার বিশ্বাস তোমাদের দিলের মাঝে আছে। কিন্তু মেরে ভাই, আল্লাহ তাআলাকে আছেন এই কথা বিশ্বাস করে আল্লাহ পাককে যতক্ষণ মানবো না ততক্ষণ পর্যন্ত ঈমান কি হবে না? পরিপূর্ণ দরজায় পৌঁছবে না। বাকি হ্যাঁ, বহুত লোক এমন হয়ে গেছে হয়তো বা যারা নাকি আল্লাহ পাকের ওজুদে আল্লাহ তাআলা যে আছেন এই কথাই কি করে না? বিশ্বাস করতে চায় না। বলে সবকিছু নিজে নিজেই হইতেছে। আসলে মেরে ভাই, সবকিছু নিজে নিজে হচ্ছে না। সবকিছুর অন্তরালে শক্তি রয়ে গেছে কার? আল্লাহ পাকের। ইচ্ছা রয়ে গেছে কার? আল্লাহ পাকের। তারা মানুষ বা না মানুষ, যদি তারা নাও মানে তবু মেরে ভাই দোস্ত বুজুর্গ এই কথা সহি যে সবকিছু পরিচালনা করতেছেন কে? আল্লাহ। বলেন যে তাদের আল্লাহ তাআলার ওজুদকে যদি নাই মানে, কেন মানে না? বলে তারা বলে যেই জিনিসকে মানবো, জিনিসকে দেখবো তারপরে মানবো, যাকে দেখবো না তাকে কিভাবে মানবো? কিন্তু মেরে ভাই, দুনিয়াতে এই কথা বাস্তব যে অনেক জিনিস মানুষ দেখে না, তথাপিও কি করে? মেনে নেয়। তারপরেও কি করতে হয়? সে মানতে বাধ্য হয়, না মেনে নিতেই হয়। বলে এটাই হলো দুনিয়ার বাস্তবতা। উনি বলেন যে একবার হযরত ওমর পানুপুর রাহমাতুল্লাহি আলাইহি সফর করতেছিলেন। বলে ওমর পানুপুর রাহমাতুল্লাহি আলাইহি বড় আজীব কিসিমের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে যেমন দিয়েছেন মেরে ভাই কি দাওয়াতের সলিকা, দাওয়াতের মেজাজ, এমনি ভাবে মানুষকে আপন করতে পারতেন। তো সফর করতেছেন প্লেনে, তো ওনার পাশে একজন ডক্টর সাহেব বসছেন। তো প্রথমে ডক্টর সাহেবের সাথে এমন ভাবে কথা বলছেন যাতে ডক্টর সাহেব কি হয়ে যায়? নিজের আপন মানুষের ন্যায় হয়ে যায়, যাতে করে ওনার সাথে কথা বলা এবং সামনে দাওয়াত দেওয়া ওনার কি হয়? সহজ হয়। তো যখন কিনা কথাবার্তা শুরু হয়ে গেছে, তো ডক্টর সাহেব নিজেই বলা আরম্ভ করলেন যে আপনারা কিনা আল্লাহ পাকরে মানেন, আমরা তো আল্লাহ পাকরে মানি না। তিনি বললেন কেন মানেন না? মানে যে জিনিস দেখি না ওই জিনিসকে কিভাবে মানবো? যে জিনিসকে দেখি না ওই জিনিসকে কিভাবে মানবো? হযরত ওমর পানুপুর রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে ভাই সাহেব, আমরা তো দুনিয়াতে অনেক কিছু না দেখেও মানি, আপনিও মানেন, এবং এটাকে বাস্তবতা আপনি আপনার যে জীব জ্ঞানে এবং আপনার বুদ্ধিতেও আপনি দেখে কি করেন? মেনে নেন, মানতে বাধ্য হন। বলে আপনারা বলে থাকেন শরীরের মধ্যে মানুষের কি রয়ে গেছে? একজনের চিনি, যেটাকে বলে আপনার সুগার। বলি না আপনি সুগারের মানে আপনার ডায়াবেটিস রোগী, আপনার শরীরের মধ্যে কি হয়ে গেছে? চিনি রয়ে গেছে। আচ্ছা, আমার শরীরের মধ্যে যে চিনিটা রয়ে গেছে এই কথা তো আপনি বলেন, আচ্ছা এই যে রয়ে গেছে এটা কি আপনি দেখাই দিতে পারবেন?
তাহলে নেন একটা চামচ, এই চামচে আমাকে কি করেন, এক চামচ চিনি আমাকে দেখায় দেন একটু শরীর থেকে বাইর করে। আচ্ছা কি আদৌ কি এটা সম্ভব যে একটা মানুষ শরীরের চিল থেকে কি করবে, এক চামচ চিনি বাইর করে দেখায় দিবে? আবার আপনি বলেন কি আমাদের শরীরের মধ্যে কি রয়ে গেছে, আয়রন, লবণ। আচ্ছা লবণটা তো রয়ে গেছে, আপনি যেটা বলছেন আমরা তো এটা মানি যে শরীরের মধ্যে সুগার রয়ে গেছে, শরীরের মধ্যে কি করে রয়েছে, আয়রন রয়ে গেছে। কিন্তু এই যে আয়রন রয়ে গেছে আপনি বললেন, আচ্ছা মেনে তো নিলাম, আচ্ছা একটা নেন চামচটা, এক চামচ কি করেন আয়রন বাহির করে আমাদেরকে দেখাই দেন। আচ্ছা দেখানো কি সম্ভব হবে কি? না। কিন্তু না দেখাইলেও আপনারা যখন বলেন আমরা মানতে বাধ্য, আপনিও মানতে বাধ্য। আপনি যে এতক্ষণ আগে বললেন যে যে জিনিস দেখা যায় না ওই জিনিস মেনে নেওয়া যায় না, তাহলে কিন্তু বোঝা গেল আপনি আপনার কথার উপর কি নাই, কি আপনি আপনার কথার উপর আছেন নাকি আপনি আপনার কথা থেকে হটে গেছেন? আপনি কিন্তু আপনার কথার উপর কি নাই, দৃঢ়তা অর্জন করতে পারলেন না। আচ্ছা ডাক্তার সাহেব একটা কথা মাফ করবেন, আপনাকে না বললে নয়, বলেন আপনার কি আকল আছে? অবশ্যই আকল আছে, আকল না থাকলে কি বলছি নাকি? বলে যদি নাকি আকলই থাকে তাহলে মাফ করবেন, রেগে যাবেন না, চটে বসবেন না। আচ্ছা আপনার আকলটা আপনি একটু দেখান তো আমাকে, আমি তো দেখে নেই। যদি নাকি আপনি আকলটা না দেখাইতে পারেন তাহলে কিন্তু আমি মনে করবো আপনি বুদ্ধিমান না, আর আপনাকে মেনে নিতে হবে আপনি কিনা বুদ্ধিমান না। আচ্ছা বলেন আকলটা কি কেউ দেখা দিতে পারবে? আর না পারছি কেউ না, মেরে ভাই দোস্তর বুজুর্গ। তো বলেন যে আমরা যে আল্লাহ পাকে মানি, কেমনে মানি? বলে আল্লাহ পাকে দেখে মানি না, আল্লাহ পাকের বরত্ব, মহত্ব, শক্তি, কুদরত, আল্লাহ পাকের তিনি যে আছেন, তিনি যে একক, উনি যে পরিচালনা করতেছেন, এর হাজারো উদাহরণ, হাজারো কি মেসাল, হাজারো আলামত দুনিয়ার পক্ষে বিদ্যমান। দুনিয়ার পক্ষে কি ভাই বিদ্যমান? ওই সমস্ত আলামত গুলো দেখেই আমরা বলি আল্লাহ হলো কি এক। তিনি হলেন কি বলে সব কিছু পরিচালনা করতেছেন। তিনি আমাদের শরীরের মধ্যে সব কিছু, এক কথায় দুনিয়াতে যা কিছু আছে সব কিছু কন্ট্রোল একমাত্র কার হাতে? আল্লাহ পাকের হাতে। উনি বলেন যে আপনি যে বললেন আমার শরীরের মধ্যে সুগার রয়ে গেছে, আমার শরীরের মধ্যে আয়রন রয়ে গেছে, অনেক সময় বলেন যে ভাই আপনার শরীরের মধ্যে সুগার একটু বেড়ে গেছে, আপনার শরীরের মধ্যে এই সেই হয়ে যাচ্ছে, এগুলো কিভাবে বলেন? আলামত দেখেই তো বলেন। কি বলেন মানুষ আলামত দেখে বলে না, চেহারা দেখে বলে মনে হচ্ছে আপনার সুগারটা বেড়ে যাচ্ছে, একটু মাপবেন কি? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলাও মেরে ভাই যে আছেন, আল্লাহ পাকের এই বরত্ব প্রকাশ পায় আল্লাহ পাকের হাজারো ওনার ওজুদের আলামত দিয়া। কি দিয়া ভাইয়া? আল্লাহ পাকের আলামত দিয়া। বলেন যে উনি বলেন যে ভাই একজন মানুষের শরীরের মধ্যে অনেক কিছু হয়ে যায়, যেমন কি ব্লাড প্রেশার হয় না, অনেক শরীরের মধ্যে ব্লাড প্রেশার হয়। আচ্ছা এই যে ব্লাড প্রেশার হয় এটা কি মানুষের শরীরে? আলামত দেখেই তো বোঝা যায়। বলে ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলাকে দেখি না ঠিকই, কিন্তু উনি যে আমাদের খালেক, উনি যে সমস্ত নিজামকে পরিচালনা করতেছেন, ওনার হাতেই যে সবকিছু, উনি যে সবকিছুর একমাত্র মেরে ভাই পরিচালক। বলে এই কথা আমরা মানি আল্লাহ পাকের কুদরত এবং আল্লাহ পাকের আলামত, বরত্বর আলামত দেখে। কি দেখে ভাইয়া? আল্লাহ পাকের বরত্বর আলামত দেখে। মানে আল্লাহ পাকের এই আলামত, বরত্বর আলামত গুলো দেখে আমি আপনি আল্লাহ পাকের শানকে মানতে বাধ্য এবং কি ইয়াকিন করতে বাধ্য। উনি বলেন যে তাই তো আমরা বলে থাকি এবং আমি আপনি ইয়াকিন করি নেই আল্লাহ তাআলা কেমন, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি, যেমন কিনা উনি ওনার জাত এবং ওনার কি সিফাত সমূহ সহ, মানে আল্লাহ তাআলা কিনা ওনার সিফাতের নামগুলো তিনি বর্ণনা করছেন, নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন। বলে ওই সিফাতি নামগুলোকে দেখে দেখে আমি আপনি মেরে ভাই আস্থানে বিশ্বাস করি যে তিনি আছেন এবং তিনি সবকিছু করতেছেন। এই কথা আমার আপনার দিলের অন্তরের অন্তঃস্থলে আমি আপনি বদ্ধবর করি আল্লাহ পাকের কুদরতের নিশানিগুলো দেখে দেখে। मेरे भाइयों, दुनिया में इंसान अल्लाह पाक को इस दुनिया की आंखों से देख नहीं सकता। अल्लाह दुनिया में इसलिए दिखाई नहीं देते कि दुनिया की ये आंखें अल्लाह को देख नहीं सकती। हाँ, जब बंदा आखिरत में जाएगा और मैदान महशर में खड़े होगा तो वहां अल्लाह को देख सकेगा, अल्लाह से बात भी करेगा, अल्लाह से गुफ्तगू भी होगी। बल्कि जन्नत पे जाने के बाद जन्नत की नेमतों में सारी नेमतों से बड़ी नेमत अल्लाह का दीदार है। ये सबसे बड़ी नेमत है कि अल्लाह को देखे बंदा। हाँ, तो बंदा क़यामत में या जन्नत में अल्लाह को देखेगा, लेकिन दुनिया में कोई देख नहीं सकता। लेकिन मानना है कि अल्लाह है, अल्लाह ही पैदा कर रहे हैं, अल्लाह ही मार रहे हैं, अल्लाह ही जिंदगी दे रहे हैं, अल्लाह ही मौत दे रहे हैं, अल्लाह ही इस कायनात को चला रहे हैं, अल्लाह ही रोजी दे रहे हैं, अल्लाह ही रोजी रोक रहे हैं, अल्लाह ही सेहत दे रहे हैं, अल्लाह ही बीमारी दे रहे हैं। पूरी कायनात का निजाम अल्लाह ही चला रहे हैं।
یہ دنیا میں ہمیں ماننا ہے.